আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকে চতুর্থ পর্ব। আজকে চতুর্থ পর্বে আপনাদেরকে দেখাবো এক গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ড্রপ ডাউন মেনু তৈরি করা হয়। হ্যাঁ, আমরা এই পর্বে দেখব হচ্ছে কিভাবে একটা সাব ড্রপ ডাউন তৈরি করা হয়, যাতে করে এই ড্রপ ডাউনের উপরে যখন আসবো তখন যেন এই ডান পাশে যেন আর একটা ড্রপ ডাউন বের হয়ে আসে। ঠিক আছে, তো সেইভাবে আমরা কাজ করি। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা, আমরা চাই কোনটায়? আমরা মূলত ড্রপ ডাউন চাই হচ্ছে, আমরা কোনটায় চাই? এই যে এই মাঝখানে এইটায়। হ্যাঁ, তৃতীয় নম্বরটায়। আচ্ছা, তাহলে তৃতীয় নম্বরটায় আমরা বলি যে এই সেম এই কোডটাই আমরা নিয়ে দিই, বা আমরা এখানে লিখি। হ্যাঁ, লিখলেই ভালো হবে। আর এ কিউ ইউ ও, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে এলআই আছে, এই এলআই এর মাঝখানে আমরা একটু এন্টার দিয়া ফাঁকা করলাম। তারপরে হচ্ছে এখানে একটা ট্যাব দিয়ে সামনে লিখলাম ইউএল, আবার সেম হবে। হ্যাঁ, এলআই কে, বাস আমরা কন্ট্রোল ই চেপে, আমাদের যেহেতু এই যে জেন কোডিং প্লাগইনটা ইনস্টল আছে, সেক্ষেত্রে আমরা এভাবে সহজে লিখতে পারি। আচ্ছা, যাই হোক, আপনারা এখন এখানে লেখেন যে হচ্ছে সাব ড্রপ ডাউন, সাব ড্রপ ডাউন। যাই হোক, আমরা সাব ড্রপ ডাউনটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা সেম ভাবে আমরা কয়টা ড্রপ ডাউন করব, এখানে সেম ভাবে আমরা ওই কয়টা ডুপ্লিকেট করে ফেলাই। কন্ট্রোল ডি চেপে ধরেন হচ্ছে 1 2 3 4 5 6, আমরা এই 6টা ডুপ্লিকেট করে ফেললাম। এখন একটু আউটপুটটা দেখি কি অবস্থা। এই যে আমরা যখন এই যে আমাদের মেনুতে আসবো, তখন দেখেন যে যখনই হোভার করবো সবগুলা দেখা যাইতেছে। এই যে ড্রপ ডাউন কিন্তু এই পর্যন্ত শেষ, এরপরে আবার এখান থেকে ড্রপ ডাউন শুরু হয়েছে, একের উপরে আরেকজন উঠে গেছে, তাই না? তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, দেখি। তো আমরা সিএসএস এ আসি। সিএসএস এ আসার পরে সিএসএস এ আসার পরে আমরা এই ইউএলটাকে সিলেক্ট করব, এলআই কে সিলেক্ট করব, এ কেও সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করেছিলাম? গত গত ক্লাসে আমরা দেখেছি যে ন্যাব ইউএল এলআই ইউএল এলআই ইউএল। তো কয়বার দেখেন, ন্যাব ইউএল এলআই ইউএল এলআই ইউএল। তো আমরা সেইভাবে সাজাই ফেলাই। এখানে এখানে আমরা লিখি হচ্ছে একটু হ্যাশ দিয়ে নিতে হবে, যেহেতু আইডি না আমাদের, এনএভি ন্যাব। তারপরে হচ্ছে ইউএল, তারপরে হচ্ছে এলআই, তারপরে হচ্ছে ইউএল, তারপরে হচ্ছে এলআই, তারপরে কে, আবার ইউএল, তাই না? আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাইলাম। এরপরে হচ্ছে ইউএল এর পরে হচ্ছে এলআই আছে এবং এ আছে। আমরা আলাদা আলাদা ভাবে সবাইকে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা গত পর্বে যে আমাদের ড্রপ ডাউন মেনুটা আছে, এটাকে আমরা যদি এই এটারেও যদি আমরা ডিজাইন করতে চাইতাম, ডিজাইন করতে পারতাম। কিন্তু এই যে এগুলো হচ্ছে অন্য কালার দেওয়া আছে। হ্যাঁ, উপরে এটা এটা যদি চাই আমরা রেড কালার দেব, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখে দিলেন কালার, কালার রেড। যদি এতটুকু লিখে দেন, তাহলে আপনার এই যে ড্রপ ডাউনের যে কালার গুলো আছে, সেগুলো রেড হয়ে যাবে। তবে ড্রপ ডাউনের ক্ষেত্রে, হ্যাঁ, ড্রপ ডাউনের ক্ষেত্রে কালার গুলো রেড হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারি। এখানে টেক্সট, ফন্ট, ফন্ট ফ্যামিলি টেমিলি যা আছে সবকিছুই আমরা চেঞ্জ করতে পারি, সব ইয়াগুলো এখানে দিতে পারি আমরা। যাই হোক, এরপরে আমরা আসি, এই ইউএলটাকে আমরা সিলেক্ট করলাম, তাই না? এই ইউএলটা সিলেক্ট করার পরে, সরি, আমরা এই ইউএলটা সিলেক্ট করছি। এই ইউএলটা সিলেক্ট করার পরে এলআই আছে, তারপরে হচ্ছে এ আছে। তো সেম ভাবে আমরা একটু ডুপ্লিকেট করি, এখানে লেখা দিই একটা স্পেস দিয়ে এলআই, তারপরে সেম ভাবে এটাকেও ডুপ্লিকেট করি, এরপরে এখানে লেখা দিই এ। আমি মানে সবগুলো একসাথে সাজাই নিতে আছি, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, তাই না? আচ্ছা, এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে এই ইউএলটাকে, এই ইউএলটাকে যদি আমরা একদম ইয়া করতে চাই, যে ড্রপ ডাউন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ইউএলটাকে পজিশন অ্যাবসলিউট করছিলাম, তাহলে এটাকেও পজিশন POSITION পজিশন অ্যাবসলিউট করেন, অ্যাবসলিউট করেন, অ্যাবসলিউট। তো আমরা জানি কি, এই ইউএল এর আগে কি আছে, এই ইউএল, তাই না? ওরে আমরা সাথে সাথে এখানেই আমরা পজিশন রিলেটিভটা অলরেডি করে রাখি। হ্যাঁ, পজিশন রিলেটিভ করে রাখি, পজিশন রিলেটিভ করে রাখলাম। আচ্ছা, এখন
আমাদের করতে হবে কি, যে আমাদের যে এই ইউএলটাকে আমরা অনেক দূরে পাঠাই দিই। আচ্ছা আমরা টপে পাঠাই দিই। টিওপি, টপ। টপে পাঠাই দিই হচ্ছে ধরেন হচ্ছে 99999 পিক্সেল। টপে পাঠাই দিলাম। এখন একটু আমরা সেভ করি এবং আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন এখানে কিন্তু সে চলে গেছে, এখানে কিন্তু সে নাই। এখন আমরা এইটাকে যখন হোভার করব তখন যেন এই ডান পাশে যেন ওইটা বের হয়, তাই না? তাহলে কি করব, আমরা হোভার করব কাকে, এই এলআইকেই তো হোভার করব, তাই না? তাহলে দেখাবে কাকে, এই ইউএল কে দেখাবে। আচ্ছা আমরা এই ইউএল কে হোভার করব, সেক্ষেত্রে আচ্ছা এখানে আমরা এই ইউএল কে হোভার করব, এইচ ও ভি আর হোভার করলাম। এখন এটাকে বলি যে তুমি যখন হোভার হবা তখন তুমি টপ 0 হয়ে যাও, টপ 0, টপ 0। আমরা এখন একটু লেখার পরে আমরা একটু আউটপুটটা রিফ্রেশ করে দেখি। এই যে দেখেন যখন হোভার হয় তখন কিন্তু সে টপ 0 তে এসে পড়ে, তাই না? আচ্ছা এখন আমরা তো টপ 0 তে চাই না, টপ 0 তে চাই ঠিক আছে, কিন্তু আবার ডান পাশেও তো চাই। তাহলে আমরা এখানে বইলা দিই যে লেফট, লেফট ধরেন হচ্ছে 150 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ 150 পিক্সেল লিখে দিলাম। আমরা একটু রিফ্রেশ করি। এই যে দেখেন ডান পাশে কিন্তু আইসা পড়ছে, এখনো কিন্তু ভিতরে আছে, তাই না? আমরা এখান থেকে আরো 10 পিক্সেল আমরা সরাই দিতে পারি। আচ্ছা 50 এর জায়গায় এখানে 60 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন এ কিন্তু মোটামুটি ভাবে ভালোভাবেই মিলে গেছে। এখন আমরা চাই যে এই যে সাব ড্রপ ডাউন যে আছে, এর যে উপরে যে বর্ডার আছে একটা 5 পিক্সেল, এই বর্ডারটা আমরা তুলে দেব। সেক্ষেত্রে কি করব, কাকে, এই ইউএল এর, এই ইউএল এর বর্ডার ডিও আর ডিআর, বর্ডার হাইফেন টপ, বর্ডার টপ 0 করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। আমরা আমাদের মতো করে এই সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারবো। দেখছেন উপরে ড্রপ ডাউনটা কিন্তু চলে গেছে, তাই না? এখন হচ্ছে আমাদের এই যে এইটার যদি উইডথটা যদি আরেকটু বাড়াই দিই তাহলে এই অ্যারোটাও একটু সামনে আসবে। তাহলে একটা কাজ করি আমরা, আমরা এর আগে যে এলআইটা ইউএলটা, এর আগের যে ইউএলটা এটাকে আমরা উইডথ দিছিলাম 60 পিক্সেল, 160। তাহলে আমরা এখানে 70 পিক্সেল করে দিই, করে দিলে আমাদের মনে হয় যে ঠিক হয়ে যাবে। দেখেন 70 পিক্সেল করায় আসে নাই। আচ্ছা এখানে একটু আমরা আরো একটু বাড়াই দেখি, 80 পিক্সেল, কন্ট্রোল এস সেভ করলাম, আউটপুট রিফ্রেশ করি। হ্যাঁ এখন কিন্তু আসছে, দেখছেন এখন কিন্তু ভালো লাগতেছে। এখন এই যে আমাদের এই যে ড্রপ ডাউনে এটার উপরে যখন যাই তখন কিন্তু আমাদের এই আবার আরেকটা সাব ড্রপ ডাউন হয়ে যেতেছে, তাই না? তো আমরা এতক্ষণ আমরা এই যে ড্রপ ডাউন সম্বন্ধে দেখলাম। এখন আমরা চাই কি যে এই যে এ মানে এই যে লেখাগুলো এটা মাঝখানে আসবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে এই এলআই আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, এই এলআইটা দেখেন যে উইডটা ডান পাশে অনেকখানি ফাঁকা আছে, তাই না? আমরা এই এলআইটারও আমরা একটা উইড দিয়ে দিই, এটা বলে দিই ডব্লিউআইডি টিএস উইড, উইড দিয়ে দিই হচ্ছে 160 পিক্সেল, 160 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন এটার কিন্তু উইডটা কমে আসছে, ডান পাশে যে ফাঁকা জায়গাটা ছিল ফাঁকা জায়গাটা কিন্তু নাই। তো আমরা এটাকে কিন্তু আরো একটু ডানে সরাইতে পারি, ডানে সরাইলে আমাদের মেনুটা কিন্তু আরো খুব সুন্দর দেখা যাবে। তো আমরা সময় না করে আমরা একটু সরাইয়েই ফেলি। তো আমরা লেফট 160 দিছিলাম, তাই না? আমরা লেফট 180 দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন লেফটে কিন্তু অনেকখানি সরে গেছে, 180 পিক্সেলে সরে গেছে। আপনি যদি চান এইটার কালারটা আপনি চেঞ্জ করবেন, এটা রেড কালার আছে আপনার ভালো লাগতেছে না রেড কালার, তাহলে এখানে আপনি কি দেবেন, ইয়েলো কালার দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি করবেন, এই ইউএলটার ভিতরে ইউএল এলআই এর ভিতরে আপনি বললেন যে কালার সিও এলওআর, কালার ইয়েলো। এই যে আমাদের এখন একটু আউটপুটটা রিফ্রেশ করে দেখি। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু ইয়েলো কালার এসে বলছে, দেখছেন? এই যে ইয়েলো কালার আসছে, তো মোটামুটি ভালোই লাগতেছে। ইয়েলো কালারটা একটু সাদার সাথে ম্যাচিং কম হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি, গ্রিন কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিই, তাহলে আমরা একটু ভালোভাবে আমাদের চোখে একটু ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখছেন কত সুন্দর একটা মেনু হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে যদি আমরা চাই যে হচ্ছে আমরা এইটার ভিতরে একটা ড্রপ ডাউন করবো, আমরা কি করব, জাস্ট এইটা কে আছে, আমাদের কিন্তু আর সিএসএস লেখা লাগবে না,
জাস্ট এই এলআই পরে আমরা এখানে এন্টার দিয়ে এখানে লিখবো হচ্ছে ইউএল এলআই এ। ঠিক আছে, আমরা এটা লেখার পরে কন্ট্রোল ই চাপলাম এবং এটাকে একটু ইয়া দিয়ে দিই। এখন এখানে আবার বলে দিই যে ড্রপ ডাউন ডি আর ও পি ডি ও ড্রপ ডাউন। দ্যাটস এনাফ। আমরা এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি, আমরা যত খুশি করতে পারি, যতগুলো খুশি ততগুলো করতে পারি। জাস্ট আমরা এখানে ইয়া করি, রিফ্রেশ করি, দেখেন এটার উপর যখন নিছি তখন কিন্তু এটা দেখা যাইতেছে। আবার এটার উপর যখন নিছি তখন যাচ্ছে। এখন এটার ভিতরে যদি আপনি সাব ড্রপ ডাউন করতে চান, হ্যাঁ, আপনি চান যে এটার ভিতরে সাব ড্রপ ডাউন হবে, তাহলে কি করবেন? জাস্ট এখানে যাবেন, গিয়া ইউএল এলআই এ কন্ট্রোল ই চাপলেন, এটাকে আপনি হ্যাশ দিয়ে আপনি হ্যাশ করে দিলেন, তারপরে এখানে লিখলেন সাব ড্রপ ডাউন। সাব ড্রপ ডাউন লিখে দিলেন। আপনি এটাকে কন্ট্রোল ডি চেপে আপনি অনেকগুলো ডুপ্লিকেট করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করলাম, এই যে দেখেন, এই যে দেখছেন এইটার উপরে যখন আনছি তখন কিন্তু এই যে সাব ড্রপ ডাউনটা আমাদের এখানে এসে পড়ছে, তাই না? এখন তো আমি মনে করি না যে সাব ড্রপ ডাউন এবং ড্রপ ডাউন নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা। তারপর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সব সমস্যা সমাধান করার চেষ্টা করব। যতটুকু আমি আমি জানি ততটুকু সমাধান চেষ্টা করব আপনাদের। ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের যদি উপকার হয়ে থাকে এবং এ দিয়ে যদি আপনারা যদি কিছু হলেও একটা ধারণা বা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এই এতটুকুই, আর কিছু না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।